একজন ডাক্তার দেখেন যে রামপুরায় রিক্সাওয়ালা ইসমাইল নিহত হয়েছিল, এটা ছবিটা ভাইরাল হয়েছিল না? দরজা, হাসপাতালের দরজায় পড়ে আছে, দরজা নাকি খুলে নাই। তো ওইখানের এক ডাক্তার সাদি ফেসবুকে কমন লিখেছিল এই যেইটা, যে কথাটা ঠিক না, আমি গেছিলাম দেখছি তখন মারা গেছে, ব্যাস আর যায় কথা, আমাদের বীর পুলিশ ঝাঁপে পড়েছে, সাদি সহ 5 জনকে অ্যারেস্ট করেছে, মামলাটা এমন ধারায় দিছে যেন জামিন না হয়। এই ঘটনাকে সামনে রেখে না, ইসলামের যখন শাসন ব্যবস্থা ছিল, আবার আল্লাহ যদি চায় ইমাম আল মাহদি এবং ঈসার মাধ্যমে এই পৃথিবীতে আবার সেই শাসন ব্যবস্থা আসবে, ওই শাসন ব্যবস্থার সাথে একটু কম্পেয়ার করব যে আজকের পৃথিবীর শাসন ব্যবস্থার ওই সময়ের শাসন ব্যবস্থার দৃষ্টান্ত কী ছিল। দেখেন, আল উইলায়া আল আল বুলদান একটা কিতাব, এই কিতাবে একটা চমৎকার ঘটনা আনছেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার সময়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার সময় আমর বিন আস নামে একজন সাহাবী, তিনি মিশরের গভর্নর ছিলেন। কানা ওয়ালিয়ান আলা মিসর ফি খিলাফতি আমিরুল মুমিনিন ওমর ইবনে আল খাত্তাব। ওই সময় ওনার ছেলে, অর্থাৎ এই যে আঞ্চলিক গভর্নর মিশরের, ওনার ছেলে শরিক হয়েছে ইশতারাকা ইবনুল লি আমর ইবনে আল আস, তো মা গুলামিন মিনাল আকবাদ ফি সাব্বাক লিল খুয়ুল, ঘোড়দৌড় প্রতিযোগিতায় শরিক হয়েছে। শরিক হওয়ার পরে 13 হয়েছে। তো তার যে সহযোগী প্রতিযোগী ছিল অপর প্রান্তে, সে ছিল কিপ্তি ছেলে। কিপ্তি বলতে মিশরের এটা একটা বংশ, যেই বংশের লোক ছিল ফেরাউন নিজেও এই বংশের একজন। তো এটা ফেরাউনের বংশ না, ফেরাউন এই বংশের, এভাবে বলা যায়। তো আমর বিন আসের ছেলে যেটা করছে, ফাদরাবা ইবনুল আমির আল গুলাম আল কিপ্তি ইতিমাদান আলা সুলতান আবিহি, ওই বাচ্চাকে, অর্থাৎ কিপ্তি বাচ্চাকে একটা থাপ্পড় দিয়ে বসছে জিদ করে। তার সাহসিকতা কোথায়? তার সাহসিকতা হলো তার বাবা এখানের প্রেসিডেন্ট, তার বাবার ক্ষমতার উপরে ভর করে সেটা করছে। অপরদিকে ওই বেচারার তো কিছু করার ছিল না। তখন এই ঘটনাকে কেন্দ্র করে ওই বাচ্চার বাবা মদিনায় আসছে, আয়সা মূল প্রেসিডেন্ট অর্থাৎ হযরত ওমরের কাছে এটা জানাইছে। জানানোর পরে হযরত ওমর চিঠি লিখছে আমর ইবনে আল আসের কাছে যে আপনি আপনার ছেলেসহ মদিনায় আসেন। মদিনায় আসছে, উভয় পক্ষ আসছে। আসার পরে যে ঘটনাটা সবচেয়ে সাড়া জাগানো, হযরত ওমর, অর্থাৎ হযরত ওমরকে ইসলামের, অর্থাৎ এই দ্বীনে শরীয়তের, মুহাম্মদুর রাসূলুল্লাহ প্রথম প্রেসিডেন্ট এই শরীয়তের, দ্বিতীয় রাষ্ট্রপ্রধান ছিল আবু বকর, তৃতীয় প্রেসিডেন্ট ছিল হযরত ওমর। ওনার ঘটনা এমন, উনি কি করলেন, না ওয়ালা ওমর আল গুলাম আল কিপ্তি সাউতান ওয়া আমারাহু আন ইয়াকতাসা লিনাফসিহি মিন ইবনে আমর বিন আস ফাদরাবাহু হাত্তা রাআ আন্নাহু ক্বাদ ইস্তাওফা হাক্কাহু ওয়া শাফা মা ফি নাফসিহি। কত সুন্দর ঘটনা, সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা চাবুক ওই বাচ্চার হাতে তুলে বলছে যে গভর্নরের ছেলেকে তার সামনে তুমি কেসাস নাও, প্রতিশোধ নাও। আর ওই বাচ্চা সেটাই করছে। করার পরে যতক্ষণ দেখা গেছে, বাচ্চা যখন মনে করছে যে আমাকে যেই থাপ্পড় দিছে ওটার প্রতিশোধ আমার হয়ে গেছে, তার অন্তরের কষ্ট দূর হয়ে গেছে, তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা চমৎকার একটা কথা বলছেন যে এই কাজ যদি স্বয়ং গভর্নরও করতো, আমি তোমাকে দিয়ে এই কাজটাই করাইতাম। সুবহানাল্লাহ ওয়া বিহামদি। এমন দৃষ্টান্ত পৃথিবীর কে দেখাইতে পেরেছে? কে দেখাইতে পেরেছে? আর আমাদের দৃষ্টান্ত কতটা বিদঘুটে। এরপর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আঞ্চলিক গভর্নর অর্থাৎ আমর বিন আসকে সম্বোধন করে যে কথাটা বলেছেন, চমৎকার কথা। উনি বললেন, মাতা ইস্তাবাদতুমুন নাস, কবে থেকে তোমরা মানুষকে ক্ষমতা পায়া মানুষকে গোলাম বানাইতে শিখছো? কবে থেকে? অথচ অকদ ওয়ালাদতুহুম উম্মাহাতুহুম আহরারান, অথচ এদের মা এদেরকে স্বাধীন মানুষ হিসেবে জন্ম দিছে। কবে থেকে শিখছো এদেরকে গোলাম বানানো? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এই উক্তিটা করলেন। এছাড়াও যদি আপনি দেখেন সূরা নিসা, আল্লাহ তাআলা এই বিষয়ে কি বলেছেন, সূরাতুন নিসা আয়াত নং 135, আল্লাহ তাআলা স্পষ্ট বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুনু কওয়ামিনা বিল কিসত, তোমরা বিচারের ক্ষেত্রে সম্পূর্ণ ন্যায়পরায়ণ হও, শুহাদা লিল্লাহ, আল্লাহর জন্য সাক্ষী দাও, ওয়ালাউ আলা আনফুসিকুম, সেই সাক্ষী যদি তোমার বিরুদ্ধেও যায় তাও তুমি সত্য বলো। নিজের বিরুদ্ধে হলো, সত্যের পক্ষে থাকতে হলে যদি নিজের বিরুদ্ধেও যায় সেই কথাই বলো, সেই সাক্ষী তুমি দাও। সেই তোমার সত্য থাকা, সেটা যদি আউল ওয়ালিদাইন, তোমার পিতা মাতার বিরুদ্ধেও যায় তাও তোমাকে সেটা করতে হবে। ওয়াল আকরাবিন,
তোমার নিকট আত্মীয় স্বজন ছেলে সন্তান যার বিরুদ্ধেই যায় তুমি সেটাই করতে হবে, এটাই আল্লাহর নির্দেশ। তো এর পরিণতি হলো সহিহ বুখারীতে এসছে 4018 নং হাদিস, আবু মুসা থেকে বর্ণিত, তিনি বলেন ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল একটা কথাই বলেছেন, ইন্নাল্লাহা ইউমলিউ লিয-যালিম, জালিমকে আল্লাহ ছাড় দেন, ফাইজা আখাযাহু, কিন্তু যখনই ধরে ফেলেন, লাম ইউফলিতহু, তার জন্য কোনো অপশন আল্লাহ আর অবশিষ্ট রাখেন না।